আসসালামু আলাইকুম প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। সেলাই প্রশিক্ষণের আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে যে সেলাই প্রশিক্ষণটা করাবো অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আজকের প্রশিক্ষণের মাধ্যমে আপনারা শিখতে পারবেন দুটি কাপড় কিভাবে জয়েন্ট করতে হয়, কতটুকু ভিতর দিয়ে জয়েন্ট করতে হয়, কতটুকু ভিতর দিয়ে সেলাই করতে হয় এবং কিভাবে চাপ সেলাই দিতে হয়। আর এই চাপ সেলাইটা দিলে আপনার হাতের কাজটা অনেক পাকা হবে, কাজটা অনেক দক্ষ কারিগরের মতো হবে। তো যারা দক্ষ কারিগর হতে চান তারা আমাদের এই ছোট ছোট যে শিক্ষার ক্লাসগুলো দিয়েছি এই ক্লাসগুলো নিয়মিত করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি না করেন তাহলে এই ক্লাসগুলো দেখে আপনাদের কোনো লাভ হবে না। এজন্য সবাইকে যেটা বলছি সেটা হচ্ছে যে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ দর্শক, আমরা দুটি কাপড় এখানে জয়েন করব। দুটি কাপড় জয়েন করার সময় অবশ্যই দেখবেন দুটি কাপড় যেন সমান হয়, এরকম যেন সমান থাকে। আপনারা যখন সেলাই করবেন এটা যেন এরকম ছোট বড় না হয়, অবশ্যই সমান রাখবেন। আর জয়েন করার সময় যে সেলাইটা দিবেন সেলাইটা হাফ ইঞ্চি ভিতর দিয়ে সেলাই দিবেন। হাফ ইঞ্চি পরিমাণ যদি ভিতর দিয়ে সেলাই দেন তাহলে অবশ্যই ভালো হবে। আর যদি তার বেশি দেন তাহলে কাপড় বেশি লাগবে, আর যদি কম দেন তাহলে কাপড়টা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সেলাইটা দেওয়ার সময় অবশ্যই হাফ ইঞ্চি ভিতর দিয়ে দিবেন। তো দেখুন কিভাবে আমি দিচ্ছি। দুটি কাপড় আমি একসাথে নিলাম, এই যে এক সমান করলাম, এখন সেলাই দিব। সেলাই করার সময় অবশ্যই এখানে ব্যাক স্টিচ দিবেন। আর একটা কথা বলি, আপনারা সেলাই করার সাথে সাথে কি হয়, অনেক সময় দেখেন যে সেলাই জড়ায় যাচ্ছে। এই জড়ানোর প্রবলেমটা হচ্ছে আপনারা এখান থেকে সেলাইটা শুরু করেন। সেলাইটা এখান থেকে হবে কিন্তু একটু ভিতরে নেবেন, একটু এই ফিটটা উঠাবেন। এই যে নিলাম, প্রথম ফোরটা সেলাই যে আমি দেবো, প্রথম সুচটা যেন অবশ্যই কাপড়ের উপর পড়ে, তাহলে আর সুতাটা জড়ায়া যাবে না। তো এই যে নিলাম, নেওয়ার পরে এখন আমরা সেলাইটা দিব। ব্যাক স্টিচটা দিয়ে নিলাম। ব্যাক স্টিচ দিলে কি হয়, সেলাইটা খুলে যায় না। যদি ব্যাক স্টিচ না দেন তাহলে সেলাইটা খুলে যাবে, এজন্য প্রথমে ব্যাক স্টিচ দিয়ে দিবেন। দর্শক, আমি সেলাই শেষ করার সময় একটা ব্যাক স্টিচ দিয়েছি, কারণ যাতে এটা খুলে না যায়। আচ্ছা দেখুন, আমরা যে সেলাইটা করেছি এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ সেলাইটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ভিতর দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই মাপে সেলাইটা করবেন। এখন আমরা এটাকে কি করব, চাপ সেলাই দিব। তো চাপ সেলাইটা দেওয়ার সময় দেখুন, এই যে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এইভাবে ফিনিশিং করে দিচ্ছি। বৃদ্ধাঙ্গুলের নখ দিয়ে এভাবে এই দুইটা কাপড় এভাবে টান করে নেবেন, দুইটা কাপড় এভাবে টান করে নেবেন। এই যে টান করে নিয়ে এভাবে ফিনিশিং করে দিবেন, তাহলে আপনার কাজ সুন্দর হবে। আচ্ছা, চাপ সেলাই দেওয়ার সময় আর একটা জিনিস যেটা খেয়াল করবেন, দেখুন এই যে জয়েন্টের যে কাপড়টা আমরা কিন্তু একদিকে রেখেছি, একদিকে। এই কাপড়টা অনেক সময় সেলাই করার সময় আপনারা দেখেছি যে কিছুটা এরকম, কিছুটা এরকম, কিছুটা এরকম, এরকম যেন না হয়। এরকম হলে কাজটা সুন্দর হবে না, আর চাপ সেলাই দেওয়ার অর্থই থাকে না। তো এজন্য কি করবেন, সম্পূর্ণটা একদিকে নেবেন। আচ্ছা, এখন চাপ সেলাইটা দিবেন কোন সাইডে? চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই যে সাইডে এই জয়েন্টের কাপড়গুলো আসছে এই দিকে, অর্থাৎ এই পাশে চাপ সেলাইটা দিতে হবে। এই পাশে যে কাপড়টা রয়েছে এই পাশে দিবেন, তাহলে কি হবে, এই জয়েন্টের কাপড় এবং মেইন কাপড় এগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি এই পাশে সেলাই দেন তাহলে কোনো মানেই থাকবে না। আচ্ছা, এখন আমরা চাপ সেলাই কীভাবে দিতে হয় দেখাচ্ছি। চাপ সেলাই যখন দিবেন, দেওয়ার সময় যে জয়েন্ট আছে না, একদম জয়েন্টের মুড়ি মুড়ি দিয়ে সেলাইটা দিবেন। মুড়ি মুড়ি দিয়ে সেলাই করার সময় খেয়াল করবেন যেন নিচে এই দিকে পড়ে না যায়, অথবা এই দিকে যেন ভিতরে না যায়। এইদিকে অথবা এইদিকে যেন না যায়, একদম এখান দিয়ে সেলাইটা যেন হয়। আমরা দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু অন্য কালারের সুতো দিয়েছি, সাদা কাপড়ের উপরে লাল সুতো দিয়েছি, যেন বুঝতে পারেন।
দর্শক দেখুন, এই যে আমরা চাপ সেলাই দিয়েছি, সম্পূর্ণ সেলাইটা এই পাশে দিয়েছি। এখানে সেলাইটা করার সময় আমরা কিন্তু এক মাপে রেখেছি, এই পাশেও যায় নাই বা এই পাশেও আসে নাই। দেখুন এই যে, তা আপনারা বাসায় এটাকে বারবার প্র্যাকটিস করবেন। যারা এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন তারা আশা করা যায় যে সকল পোশাক তৈরি করবেন প্রত্যেকটা পোশাক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো প্র্যাকটিস করার জন্য অনেক বেশি কাপড় যেন না লাগে, এজন্য কি করবেন, এই কাপড়টাকে আবার কেটে দিবেন এইভাবে। জাস্ট এটা প্র্যাকটিস করার জন্য, আপনাদের যেন অনেক কাপড় খরচ না হয়, এজন্য এই কাজটা করবেন। এই যে আমাদের প্র্যাকটিসের যতটুকু প্র্যাকটিস করলাম এটা আলাদা হয়ে গেল। এখন আবার এই কাপড়টা আবার নিলাম, নিয়ে আবার নতুন করে সেলাই করে আমরা কিন্তু নতুন করে প্র্যাকটিস করতে পারবো। এতে কি কাপড়ের সাশ্রয় হলো। দর্শক, আজকের ক্লাসে চাপ সেলাই কীভাবে দিতে হয় দেখালাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই কাজগুলো আপনারা নর্মালভাবে নেবেন না, কাজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন, আশা করা যায় প্রত্যেকটা পোশাক আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আর যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার কাজ কিন্তু সুন্দর হবে না। তো একবার প্র্যাকটিস করেন, না পারলে বারবার প্র্যাকটিস করেন। আশা করছি সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করে ভালো কারিগর হতে পারবেন। দর্শক, বিগত সময়ে যে ক্লাসগুলো আপনাদেরকে করিয়েছি, যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি তারা বিগত ক্লাসের প্র্যাকটিসগুলো অবশ্যই করবেন। তাহলে দেখা যাবে যে আপনাদের প্রত্যেকটা ক্লাস করার কারণে কাজগুলো অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।